আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে রুই মাছের গাটা রেসিপি নিয়ে আসছি মাথার। তো দেখুন, এখানে রুই মাছ রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটু বেশি করে আধা কাপেরও একটু বেশি পেঁয়াজ দিছি, আর আধা কাপের কম হইব একটু তেল দিছি। দিয়ে কিন্তু দেখুন বেশি করে কটা কাঁচামরিচ ভাইরা দিয়ে দিলাম। আমি এখানে 10-12টা কাঁচামরিচ, আমি আজকে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করবো। তো দেখুন এখানে দিয়ে ভালো মতন পেঁয়াজটা একটু লাড়া দিম, আর পেঁয়াজটি হালকা লাল লাল যখন হয়ে আইব ভালো করে, তখন এখানে আমি মশলাটা দিয়ে দিব। তো প্রথম দেখুন লাল হয়ে আছে, যাতে পেঁয়াজটা না পড়ে এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে সুন্দর করে আমি কিন্তু এখন মশলাটা দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর লোকে এখানে এখন আমি মশলাটা দিয়ে দেবো। তো আদা রসুনটা দিয়ে এখন আমি দেখুন আধা চামচ লবণ দিয়ে দিছি এখানে। আর লোকে এখানে আধা চামচ লবণ দিয়ে আমি লাল গুঁড়া মরিচ, যেটা লাল মরিচ আছে ফাঁকি করা, ওইটা আমি দিয়ে দিলাম 2 চামচ এখানে। আর লোকে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে কিন্তু সুন্দর মতন এখন আমি দেখুন হলুদ দিয়ে দিলাম 1 চামচ। সব মশলাটা দিয়ে তারপরে এখানে আমি কিন্তু একটু গরম মশলার ফাঁকি দিব, অল্প, বেশি না, একেবারে আধা চামচেরও কম হইব। একটু গরম মশলার ফাঁকি দিছি, আর জিরা ফাঁকি দিলাম 1 চামচ, ছোটো চামচে। তো সব কিছু দিয়ে ভালো মতন আমি কিন্তু মশলাটা এখন কষামো। আর মশলাটা একেবারে ভালো করে কষামো, যাতে মশলার থেকে তেল উঠতে যায়, পানিটা শুকাইয়া। আর তেল উঠলে আমি দেখুন এখানে টমাটো দিয়ে দিলাম। সুন্দর করে একটা টমাটো দিয়ে দিছি কাটটা ছোটো ছোটো করে। আর টমাটোটা দিয়েও ভালো করে মশলার সাথে মিলাই দিছি। মিলাইয়া কিন্তু দেখুন এখানে আমি মাছের মাথাটি দিয়ে দিব এখন। আর মাছের মাথাটি সুন্দর করে ধুইয়া তারপরে কিন্তু আমি এখানে দিতেছি। তো মাছের মাথাটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি মাছের মাথাটা ডাইকা আমি এখানে কষামো। আর যখন দেখুন কষানো হয়ে যাবো ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প করে মাছের মাথার ভিতরে একটু জল দিব, যাতে জলটা দিয়ে মাছটা সুন্দর মতন হয়। তো ডাইকা এখানে মাছটা রান্না করার লেগে দেখুন জলটা দিয়ে সুন্দর করে করছি। এখন আমি একটু আবার কষান দিয়া তারপরে কিন্তু আমি আবার একটু মাথাটি বাইঙ্গা সুন্দর করে দিয়ে দেবো। তো মাথাটা বাইঙ্গা দিলে যাতে সব দিকে মশলাটা ঢুকে, এই জন্য কিন্তু আমি মাথাটি বাইঙ্গা দিছি। আর মাথাটি বাইঙ্গা দিয়ে দেখুন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মশলাটা করবো। তো আর একটু ডাইকা আমি এটা পুরো ভালো করে তেল ওটা পর্যন্ত রান্না করবো। তা আমার এই রুই মাছের গাড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে রুই মাছের মাথার গাড়া রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো আমি যখন দেখুন তেল উঠে গেছে, মানে একটা পুরো মশলাটা সব উইয়া তেল হয়ে গেছে, তখন আমি এখানে 2টা লেবু পাতা দিছি। তো লেবু পাতাটা দিলে অনেক ভালো গ্রান কয়, এই জন্য লেবু পাতা দিছি। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষায় একবারে শুকনো করে, মানে একবারে বুনা করে আমি এই তরকারিটা উঠামো এখন। তো আমার দেখেন এদিকে বুনা হইয়া তেল উঠে গেছে যখন, তখন কিন্তু আমার রান্নাটা শেষ।